হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে বিএ কোর্সের মধ্যে তোমরা ইতিহাস সাবজেক্টটি নিয়েছো, অর্থাৎ ইতিহাস মেজর সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমি ইতিহাসের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। তোমাদেরকে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ইতিহাস অনার্স সাবজেক্টে নিয়েছো তোমাদের ইতিহাস মেজর 2 পড়তে হবে। মেজর 2-র জন্য তোমাদের ক্রেডিট রয়েছে 6। আর তোমাদের যে বিষয়টি রয়েছে সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে মেজরে, তোমরা কিন্তু দেখে নাও সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দ্য অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিভাল ওয়ার্ল্ড। এখানে তোমাদেরকে বলে রাখি 4টি ইউনিট তোমাদেরকে পড়তে হবে। কটি ইউনিট পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে? 4টি ইউনিট পড়তে হবে। ইউনিট 1-এ যে বিষয়টি রয়েছে প্রি হিস্টোরিক অ্যান্ড প্রোটো হিস্টোরি কালচারাল বিয়ন্ড ইন্ডিয়া, এটা তোমাদেরকে পড়তে হবে। আর সেকেন্ড ইউনিটে তোমাদেরকে কি পড়তে হবে তোমরা দেখে নাও, ব্রোঞ্জ সিভিলাইজেশন অফ ইজিপ্ট, এটা তোমাদেরকে সেকেন্ড ইউনিটে পড়তে হবে। আর তোমরা দেখে নাও থার্ড ইউনিটে কি রয়েছে, দ্য পলিস অ্যান্ড সেলফ সোসাইটি অফ অ্যানসিয়েন্ট গ্রিস, এই টপিকটি তোমাদেরকে পড়তে হবে ইউনিট 3-তে। আর 4 নম্বর ইউনিটে কি রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনে ভালো করে দেখে নাও, সোসাইটিজ ইন সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস, তোমাদেরকে পড়তে হবে এই বিষয়গুলি, অর্থাৎ এই যে টপিকগুলি রয়েছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নে, এই 4টি ইউনিট কিন্তু রয়েছে। এই 4টি ইউনিট তোমাদেরকে ভালো করে পড়তে হবে। চলো এর বাংলা আমরা কিন্তু দেখে নেব স্ক্রিনে। এবারে তোমরা দেখে নাও সেকেন্ড সেমিস্টারে মেজর কোর্সের, অর্থাৎ তোমাদের ইতিহাস মেজরে সেকেন্ড সেমিস্টারে সিলেবাস বাংলায় কেমন রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও। তোমাদেরকে বলে রাখি সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন, অর্থাৎ তোমাদের বাংলা মানে কি রয়েছে, প্রাচীন এবং প্রাথমিক মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক প্যাটার্ন, এটা তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ তোমাদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি প্রাচীন এবং প্রাথমিক মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন আর সাংস্কৃতিক প্যাটার্ন কিন্তু তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে ইতিহাস মেজরে পড়তে হবে। ইউনিট 1-এ কি রয়েছে তোমাদেরকে বলে রাখি, প্রাক ঐতিহাসিক এবং প্রোটো ঐতিহাসিক সংস্কৃতি, ভারত ছাড়িয়ে কৃষি ও পশুপালনে শুরু হয়েছিল, সেই পশুপালনের শুরুটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আফ্রিকার ইতিহাস রয়েছে, তারপরে আজটেক সভ্যতা রয়েছে, এছাড়াও তোমাদের কিন্তু ইনকা সোসাইটি কিন্তু রয়েছে। ইউনিট 2-এ কি রয়েছে তোমরা কিন্তু দেখে নাও, মিশরের ব্রোঞ্জ সভ্যতা, মেসোপটেমিয়া, চীন এবং পূর্ব ভূমধ্য সাগরীয় ভূমি, এই বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে ইউনিট 2-তে। ইউনিট 3-তে তোমাদেরকে পড়তে হবে প্রাচীন গ্রিসের পলিস ও দাস সমাজ, প্রাচীন রোমের উত্থান, রোমান সাম্রাজ্যের পতন, কৃষি অর্থনীতি এবং চার্চের ব্যবসা ও ধর্মের কিন্তু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আর ইউনিট 4-এ কি রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও, কেন্দ্রীয় ইসলামী ভূখণ্ডের সমাজে ইসলামের কিন্তু যে খিলাফত রাষ্ট্র রয়েছে, শরিয়াহ এবং সুফি সংস্কৃতির বিস্তার তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে মেজর কোর্সের জন্য তোমাদেরকে পড়তে হবে। তাহলে তোমরা বুঝে গেলে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ইতিহাস অনার্স অর্থাৎ ইতিহাস মেজর সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য এই সিলেবাস রয়েছে সেকেন্ড সেমিস্টারে প্রাচীন এবং প্রাথমিক মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক প্যাটার্ন কিন্তু রয়েছে, অর্থাৎ তোমাদের ইংলিশে রয়েছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দ্য অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিভাল ওয়ার্ল্ড, এটা তোমাদের বিষয় রয়েছে। এখানে 4টি ইউনিট রয়েছে, 4টি ইউনিট তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবারে আসি কোশ্চেন প্যাটার্নে। তোমাদেরকে বলে রাখি 60 মার্কসে তোমাদের থিওরি এক্সাম হবে আর 15 মার্কসে তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল বা প্রজেক্ট কলেজের তরফ থেকে নেওয়া হবে। এখানে তোমাদেরকে বলে রাখি এই যে 60 মার্কসে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষায় নম্বর বিভাজন কেমন রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। 2 মার্কের 15টি দেওয়া হবে, 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 20 মার্কস থাকবে 2 মার্কসের জন্য, তাহলে তোমরা বুঝে গেলে। আর 5 মার্কের জন্য 6টি প্রশ্ন দেওয়া হবে, কটি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 5 মার্কসের জন্য কত নাম্বার থাকছে, 20 নাম্বার তোমাদের 5 মার্কসের জন্য থাকছে। তারপরে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য 4টি প্রশ্ন দেওয়া হবে, কটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টো প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ 10 মার্কসের জন্য কত নাম্বার থাকছে, 20 নাম্বার। টোটাল তোমাদের 60 মার্কসের থিওরি এক্সাম হবে। এই ছিল নম্বর বিভাজন। এইভাবে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে। অবশ্যই তোমরা ইতিহাস মেজর সাবজেক্টে নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। এই ছিল সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন। এর পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।